মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 10ম দিনে, রহমতের শেষ দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে শেষ নবী হিসেবে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, কোরআন, এই কোরআন সম্পর্কে মহান রব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আমরা দৈনিক 5 বার অন্তত নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা দৈনিক 5 ওয়াক্ত অন্তত নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব, আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখান, সঠিক পথ দেখান। তো মহান রব্বুল আলামিন এর উত্তরে বললেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। অর্থাৎ তোমরা যদি হেদায়েত চাও, সঠিক পথ চাও, তাহলে এই কোরআনের আদেশ মেনে চলো এবং নিষেধ থেকে দূরে থাকো, তবেই তোমরা সঠিক পথ, হেদায়েত, জান্নাতের পথ পেয়ে যাবে। তো প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান সেই মহিমান্বিত হেদায়েতের বার্তাবাহক কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই কোরআনুল কারীমের তিলাওয়াতের অনবদ্য এক আয়োজন। কোরআনুল কারীমের মাসব্যাপী চলমান এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হুসাইন ও বেগম রহিমুন্নেসা হাফেজিয়া মাদ্রাসা, পুরানবাড়ি, কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা, শ্রীমঙ্গল। শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে শুরুতেই আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দের সাথে। আজকের পর্বে বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ নজরুল ইসলাম দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক, তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা, মৌলভীবাজার। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ জুনাইদ আহমদ দামাত বারাকাতুহুম, প্রধান শিক্ষক, দারুল কোরআন মাদ্রাসা, নাজিরাবাজার, ঢাকা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ আবু নোমান মুমিন সাহেব, সানি ইমাম, রেলওয়ে জামে মসজিদ, শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা রেদওয়ান হুসাইন রাকিব সাহেব, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, শ্রীমঙ্গল উপজেলা শাখা। প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে এবার মঞ্চে ডেকে নেই আজকের পর্বের প্রতিযোগীদেরকে। প্রতিযোগিতার শুরুতেই আমি আজকের পর্বের নিয়মটা বলে দিচ্ছি। আজকের পর্বে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন এবং এই 5 জনের প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ প্রশ্ন করবে। যেখান থেকে প্রশ্ন করা হবে সেই আয়াত থেকে তাদেরকে ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে বিজ্ঞ বিচারকবৃন্দ হাসবুক বলা পর্যন্ত। অত্যন্ত দুঃখজনক হলেও বলতে হচ্ছে যে আজকের পর্ব থেকে 2 জন প্রতিযোগী বিদায় নিয়ে চলে যাবে এবং 3 জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। চলুন আর দেরি না করে
মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিযোগী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী তৌসিক জামান মাহিনকে। মঞ্চে আসছে কমলগঞ্জের ছোট্ট বন্ধু তৌসিক জামান মাহিন। হেলার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم. والذين آمنوا بآياتنا والذين كفروا بآياتنا أولئك والذين كفروا وكذبوا بآياتنا والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأولاد كمثل غيث أعجب الكفار اعلموا أنما الحياة الدنيا اعلموا أنما الحياة الدنيا لعب وله وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম তৌসিক জামান মাহিনের কাছ থেকে। বিজ্ঞ বিচারক হাফেজ নজরুল ইসলাম দামাত বারাকাতুহু, আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত শুনতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। যাই হোক, তুমি সামনের দিকে তাজবিদের প্রতি খেয়াল করো, ইয়াদির প্রতি খেয়াল করো। দুনো দিক দিয়ে তোমার দুর্বলতা আছে, তুমি প্রচুর মেহনত করতে হবে। এবং এনটিভি পিএসপি কোরআনে আলো প্রতিযোগিতা যে হয় এনটিভিতে যে প্রচারিত হয় যে প্রতিযোগিতাগুলা, ও তেলাওয়াতগুলো তুমি শুনবাই, অনুসরণ করবাই, ইনশাল্লাহ তুমি সামনে আগাইতে পারবা। আমরা দোয়া করবো তোমার জন্য। সম্মানিত অতিথি হাফেজ আবু নোমান মুমিন সাহেব, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, এই কোরআনের প্রতিযোগিতা অনুষ্ঠানে ছোট্ট বন্ধু যে তেলাওয়াত করেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। আল্লাহ তাআলা তাকে আরও সামনের দিকে নিয়ে যাক, এই দোয়া আমরা করি। আমিন। তৌসিক জামান, আমরা সবাই তোমার জন্য দোয়া করি, তুমি সামনের পর্বগুলোতে আরও ভালো করো। আল্লাহ তাআলা তোমাকে শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী শামসুদ্দিন আহমদ সোহানকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের ছোট্ট প্রতিযোগী
শামসুদ্দিন আহমদ সুহান। হেলার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, খুবই চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনছিলাম শামসুদ্দিন আহমদ সুহান থেকে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ আহমদ বারাকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তেলাওয়াত খুব চমৎকার। তুমি সামনের দিকে আরো এগিয়ে যাও, ইনশাআল্লাহ তোমার ভয়েস অনেক সুন্দর। ভালোভাবে পড়ো এবং ভালো হাফেজ হও, সামনে আরো আগাও। আল্লাহ যেন তোমাকে দুনিয়া আখেরাতে কল্যাণ দান করে। এবং সামনে অনেক প্রতিযোগিতা আছে, বেফাক হুফাজ, এগুলা ভালোভাবে দেও, তুমি ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া রইল। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা রেজওয়ান হোসেন সাহেব। আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধুর তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল, সে যেন জীবনে এগিয়ে যেতে পারে এই কামনাই করছি। আল্লাহ পাক যেন তাকে ইলমে আমলে দান করেন, আল্লাহুম্মা আমিন। শামসুদ্দিন আহমদ সুহান, তুমি আরো ভালো করো এবং শেষ পর্যন্ত টিকে থাকো, এটাই কামনা করি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয় প্রতিযোগী তানজিমুল হক তানিমকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের আরেক ক্ষুদ্র বন্ধু তানজিমুল হক তানিম। হেলার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليس له اليوم هاهنا حميم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليس له اليوم هاهنا حميم.
ولا طعام فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون فلا أقسم بما تبصرون فلا أقسم برب المشارق খেয়াল করে বলো فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون حسبك صدق الله العلي العظيم মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত শুনছিলাম তানজিমুল হক তানিমের কাছ থেকে। আমি জানতে চাইব সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ নজরুল ইসলাম দামাত বারকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, তানজিমুল হক, তোমার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। তবে তুমি একটু খেয়াল করতে হবে যে নাকের বাঁশি হইতে গুণ্য উচ্চারিত হয়। শুধু গুণ্যা করার সময় তোমার নাকের বাঁশিতে যাবে, তোমার আওয়াজটা নাকে চলে যায়। তুমি যদি এই আওয়াজটা নাকের কাছ থেকে সরাইতে পারো তো তোমার তেলাওয়াত আরও অনেক সুন্দর হবে, অনেক মধুর কণ্ঠের তেলাওয়াত হবে। দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে যেন দুনিয়া আখিরাতের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী যে তেলাওয়াত যেটা আছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ তাআলা যেন তোমার ওই তেলাওয়াতের আল্লাহ যেন কবুল করেন। আমি ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া করি। আমিন। সম্মানিত অতিথি হাফেজ আবু নোমান মুমিন সাহেব, আপনার অনুভূতি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি পবিত্র কোরআন তেলাওয়াতের অনুষ্ঠানে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। ছোট্ট বন্ধু তেলাওয়াত করেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন যারা এই অনুষ্ঠানকে আয়োজন করেছেন, এই কোরআনের অনুষ্ঠান আমরা শুনতে পেরেছি, দেশবাসী শুনবে, আল্লাহ তাআলা যেন তাদের কামিয়াবি দান করেন। এবং ছোট্ট বন্ধু, তোমার জন্য অনেক দোয়া, তুমি আরও এগিয়ে যাও, এই কামনাই করি। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি তানজিমুল হক তানিম। তুমি আরও অনেক ভালো করো, আরও বহুদূর এগিয়ে যাও, এটাই কামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, এবার মঞ্চে ডেকে নিচ্ছি হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের চতুর্থ প্রতিযোগী মুস্তাকিম হোসেনকে। মঞ্চে আসছেন কমলগঞ্জের প্রতিযোগী মুস্তাকিম হোসেন। হেলার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إنما العلم عند الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني
أوديتهم مستقبل أوديتهم قالوا هذا إن আবার বলা এটা فلما رأوا عارضا مستقبل أوديتهم قالوا هذا سحر مبين قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين হাসবুক صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত মনোমুগ্ধকর কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু মোস্তাকিম হোসেনের কাছ থেকে। জানতে চাচ্ছি বিজ্ঞ বিচারক হাফেজ জুনেদ আহমদ দামাত বারাকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, তেলাওয়াত খুব চমৎকার হয়েছে। তো ছোট ভাইয়ের কাছে আমার একটা কথা থাকবে যে কালি ছাড়া কলমের যেমন দাম নেই, ঠিক তেমনিভাবে একজন কোরআনের হাফেজ সে যদি মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ যদি ইয়াদ না থাকে তারও কোনো দাম নেই। ভাইয়া তুমি অনেক চেষ্টা করো, ভালো ইয়াদ করো, সামনে অনেক বড় হইতে পারবা ইনশাআল্লাহ। তোমার জন্য দোয়া রইল, আল্লাহ যেন তোমাকে দুনিয়া আখিরাতে কামিয়াব করে এবং হাফেজ আলিম হিসাবে কবুল করে। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা রেজওয়ান হুসাইন, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া করছি যিনি আল্লাহর আলো 2025-এর পবিত্র কোরআনের উক্ত মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। শুকরিয়া আদায় করছি আয়োজকদের যারা আমাকে এখানে এসে কোরআন মাজিদের তিলাওয়াত শোনার ব্যবস্থা করে দিয়েছেন। অনুষ্ঠানটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং ছোট্ট বন্ধুর তেলাওয়াত আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তার জন্য অনেক অনেক দোয়া রইল এবং দুনিয়া আখেরাতে সে যেন কামিয়াব হয় তার জন্য অন্তরস্থল থেকে দোয়া রয়েছে। আল্লাহ পাক যেন তাকে কবুল করেন, আমিন আমিন। অসংখ্য মোবারকবাদ হাফেজ মাওলানা রেজওয়ান হুসেন সাহেব আপনাকে। মোস্তাকিম হোসেন, তুমি সামনের পর্বগুলোতে আরও অনেক ভালো করো, প্রত্যেক পর্বেই তোমার খুব ভালো ফলাফল হোক এবং শেষ পর্ব পর্যন্ত এগিয়ে যাও, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের পঞ্চম এবং সর্বশেষ প্রতিযোগী তানজিল সিদ্দিক সানিকে। মঞ্চে আসছে রাজনগরের ছোট্ট বন্ধু তানজিল সিদ্দিক সানি। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। তানজিম সিদ্দিক, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি তোমাকে অনেক কঠিন প্রশ্ন করবো, পারবা তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا
واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং চমৎকার তেলাওয়াত শুনছিলাম তানজিল সিদ্দিক সানির কাছ থেকে। আমার কাছে মনে হচ্ছিল আমি যতই শুনছি ততই যেন মুগ্ধ হচ্ছি। আল্লাহু আকবার। হাফেজ নজরুল ইসলাম দামাত বারাকাতুহুম, সম্মানিত বিচারক, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ। তানজিম, তুমি আজকে এই পর্বতে যখন তেলাওয়াত করো, আমার কাছে লাগছে যে শেখ আব্দুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম যখন মঞ্চে থাকেন আর যখন ছাত্ররা তেলাওয়াত করে এনটিভিতে পিএসপি কোরআনের আলোতে, আমার কাছে আজকে তোমার তেলাওয়াতটা সেরকম লাগছে যে মনে হয় যে এনটিভির কোনো প্রোগ্রামে আমি আছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তবে তোমাকে আমি একটা উপদেশ দিব, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা যেন আল্লাহ তাআলার কাছে কবুল করে তোমার দ্বারাই যেন আজকে এই প্রতিষ্ঠানের উদ্যোগে যে আয়োজনটা করা হয়েছে সারা দুনিয়াতে যেন এই কোরআনের আলো, হেরার আলো হেফজুল কোরআন প্রতিযোগিতা 2025 যেন তোমার যে তেলাওয়াতটা, এই তেলাওয়াতটা শুনেই যেন সারা বাংলাদেশের এবং সারা পৃথিবীতে যেন ছড়ায় পড়ে, আর কোরআনের মহাব্বতটা যেন অটোমেটিক প্রত্যেকটা মুমিনের দিলের যেন গাতে। তো তুমি যে আজকে তেলাওয়াত করছো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। তুমি পিএসপি কোরআনে আলোর তেলাওয়াতগুলা, বাচ্চাদের তেলাওয়াতগুলো শুনবাই। আন্তর্জাতিক পর্যায়ে যে বাচ্চাগুলা অংশগ্রহণ করে সারা মানে বিশ্বকে জয় করে বাংলাদেশে আনতেছে, ওই তেলাওয়াতগুলো তুমি শুনবাই। আমি আশা রাখি ইনশাল্লাহ আগামীতে তুমি সারা বিশ্বকে জয় করবা ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে দোয়া রইল, আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহ তাআলা তোমাকে যেন কামিয়াব করে এবং কোরআনের খাদেম হিসেবে যেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের লেখক কবুল করেন। ক্রিয়া অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি হাফেজ নজরুল ইসলাম দামাত বারাকাতুহুম আপনাকে অত্যন্ত চমৎকার উপদেশ দেওয়ার জন্য। সম্মানিত অতিথি হাফেজ আবু নোমান মুমিন সাহেব, আপনার অনুভূতি জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধু তানজিম তার তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি। আমার কাছে মনে হয়েছে যে কোরআন নাজিল হচ্ছে আর আমি তা শুনছি। তুমি এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাকে। তানজিল সিদ্দিক সানি, আমরা সবাই তোমার জন্য দোয়া করি, আমাদের দর্শকবৃন্দ তোমার জন্য দোয়া করছে। তুমি উত্তর ভালো ফলাফল করো এবং ফাইনাল পর্ব পর্যন্ত টিকে থাকো, এটাই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সকল প্রতিযোগিতা শেষ হয়েছে। আমরা পূর্বেই ঘোষণা করেছিলাম আজকের পর্বের সৌভাগ্যবান 3 জন পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হবেন এবং দুঃখজনকভাবে 2 জন এই পর্ব থেকেই বিদায় গ্রহণ করবে। এই মুহূর্তে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সকল প্রতিযোগীদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি যেন আমরা এটা জেনে নিতে পারি যে কে সেই 3 জন যারা পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হয়েছেন এবং সেই 2 জনই বা কে যারা এখান থেকেই বিদায় নিয়ে চলে যাচ্ছেন। ah
মাঝে ছড়িয়ে দেয়ার আশায় কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে হেরার আলো প্রতিভার সন্ধানে হেরার আলো প্রতিভার সন্ধানে আমাদের পথ চলা কোরআনের সাথে সুস্থ ধারার এই আলোকিত পথে হাফেজে কোরআনে যারা আছে এই কাফেলায় বেহেশত অবধি যেন থাকে এই রাধে আমাদের পথ চলা কোরআনের সাথে সুস্থ ধারার এই আলোকিত পথে হাফেজে কোরআন যারা আছে এই কাফেলায় বেহেশত অবধি যেন থাকে এই রাধে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী মঞ্চে এসে উপস্থিত হয়েছে এবং বিচারকবৃন্দ তাদের তেলাওয়াত শুনে তেলাওয়াতের মানদণ্ড নির্ণয় করেছেন এবং সে অনুযায়ী নম্বর দিয়েছেন। আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো আজকের সেরা প্রতিযোগী কে, যিনি সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে সেই সৌভাগ্যবান ব্যক্তির নাম চলে এসেছে যিনি আজকের পর্বের সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছে। আজকের পর্বে প্রথম স্থান অর্জন করেছে তানজিল সিদ্দিক সানি। আজকের পর্বে প্রথম স্থান অর্জন করেছে তানজিল সিদ্দিক সানি, দ্বিতীয় স্থান অর্জন করেছে মুস্তাকিম হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেছে শামসুদ্দিন আহমদ সুহান। আজকের পর্বে যারা পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আমি তাদের সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 2 জন স্টেজে দাঁড়িয়ে আছে। আমার ডান পাশে আছে তৌসিক জামান মাহিন এবং বাম পাশে আছে তানজিমুল হক তানিম। তারা দুজনেই আজকের পর্ব থেকে চতুর্থ এবং পঞ্চম স্থান অর্জন করে বিদায় নিতে যাচ্ছে। আমরা হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে তাদের জন্য দোয়া করি, ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই তৌফিক দান করুন যেন তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবার সুযোগ পান। এই পর্যায়ে তানজিমুল হক তানিমের হাতে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিবেন আমাদের আজকের পর্বের সম্মানিত অতিথিবৃন্দ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার তৌসিক জামান মাহিনের হাতে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের থেকে বিদায় নেব। তবে বিদায়ের পূর্বে হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথি বৃন্দদেরকে জানাচ্ছি অত্যন্ত মোবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সকল দর্শক বৃন্দদেরকে যারা ইফতারের পূর্ব মুহূর্তে মূল্যবান সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফেজিয়া মাদ্রাসা, পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতার এক চমৎকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন
মৌলভীবাজার জেলার জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় দৈনিক আসর নামাজের পর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত। সেই সাথে আজকের এই চমৎকার অনুষ্ঠানটি প্রচারিত হবে মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের